অনেস্টলি স্পিকিং আই এম স্পিচলেস। মানে সত্যি কি বলবো, যে সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার রেলওয়ে যে এরকম ডিভিশনের এত ভালো সার্ভিস, এটা সত্যিই জানা ছিল না। তাই এই ভিডিওটা করছি, যদি যারা এমপ্লয় রয়েছে মোটামুটি সাউথ ইস্টার্ন রেলওয়ের কাছাকাছি, তারা যাতে অবশ্যই তাদের ইনফরমেশানে, যারা জানে না তারা যাতে অবশ্যই তাদের কাছে ইনফরমেশানটা যায় এবং তারা এই সার্ভিসটা নেয়। কারণ আমি অনেক এরকম প্রাইভেটেও আমি দেখিয়েছি ডাক্তার, ভুল ট্রিটমেন্ট, দীর্ঘদিন ধরে অনেক হাজার হাজার টাকা যাওয়া, হ্যারাসমেন্ট, অনেক কিছু হয়েছে। এমনকি সেই ভুল ট্রিটমেন্টের জন্য আমাকে রাত্রে আমাকে মেডিকেল এমার্জেন্সিতে আমাকে অ্যাডমিট হতে হয়েছে। ঠিক আছে, তো সঠিক ট্রিটমেন্ট করাও কিন্তু খুব একটা বড় ব্যাপার। টাকা থাকলেই যে সব কিছু হয় তাও কিন্তু নয়, ইনফরমেশান থাকা দরকার, জানা দরকার আমাদের যে কীরকমভাবে কী হয় না হয়। সব থেকে বড় দরকার কিন্তু আমাদের যে স্বাস্থ্য প্রতিষ্ঠান, সব থেকে বাঁচার জন্য সব থেকে বড় একটা জিনিস, যেটা কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হোক, সব কিছুর থেকেও কিন্তু বড় জিনিস হচ্ছে স্বাস্থ্য প্রতিষ্ঠান। ঠিক আছে, সেই জন্য আমি এই ভিডিওটা করছি। সত্যি কথা বলতে আমি আসানসোল ডিভিশনেও দেখেছি রেলওয়ের যে সার্ভিস রয়েছে মেডিকেলের, তার থেকেও কিন্তু এই যে চক্রধরপুর সিকেপির যে ডিভিশন রয়েছে, সেখানের স্টেশনের সামনেই একদম হসপিটালটা, এবং সেখানে সত্যিকারের সার্ভিস আমি দেখলাম যে কীরকমভাবে সার্ভিস আছে এখানে। অনেক আমি ভিডিও সম্পূর্ণ করতে পারিনি, কারণ এটা একটা সরকারি প্রতিষ্ঠান, আর আমার এই সরকারি প্রতিষ্ঠানে ব্লগ করা বা কোনো কিছুই আমার একটা রুচিতে বাঁধে, তাই আমি করতে চাই না। এটা দেখছো তোমরা ক্যান্টিন, এবং এটা একটা ফোয়ারা ছিল। যাই হোক, এগুলো মেন ব্যাপার নয়। মেন ব্যাপার যেটা আমি বলতে চাই, যে তোমাদের একটু হলেও হেল্প হোক। ঠিক আছে, আর শুধু যে রেলওয়ে প্রতিষ্ঠান তাও কিন্তু নয়, আমি এরকম সর্বসাধারণের জন্য আমি পুরুলিয়ার হাতড়া বলে একটা আছে, সেই ভিডিও খুব জলদি নিয়ে আসবো, যে কিভাবে ট্রিটমেন্ট হয়। ঠিক আছে, কিভাবে ট্রিটমেন্টের কি মানে কতটা এগিয়ে গেছে সরকারি, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। যে সব থেকে আগেই বললাম যে সব থেকে বড় জিনিস স্বাস্থ্য যদি ঠিক থাকে সব কিছুই ঠিক থাকবে। তাই সত্যি কথা বলতে এখানে যে সার্ভিসটা দেখলাম খুবই ভালো। এত ভালো ভালো সব ডাক্তার, ব্লাড টেস্ট বা সোনোগ্রাফি যাবতীয় সব কিছু টেস্ট এখানে কিন্তু হয় সম্পূর্ণ বিনামূল্যে, এবং তাদের কিন্তু মানে আসানসোল ডিভিশনে আমি দেখেছি, আমার মেয়ে যখন হয় লং টার্ম এখানে ট্রিটমেন্টে আমার চলেছে। কী বলবো, ফার্স্টবার যখন ওখানে যাই, সেখানে ফার্স্টবার যখন মানে ডাক্তারের সাথে ভিজিটিং করি, সে তো নাম্বার দিয়ে তাকে মানে বাড়িতে দেখার জন্য বলে, যে বাড়িতে আমি দেখি। আমরা ভাবলাম ঠিক আছে, অফিস আওয়ারে আওয়াজ হবে না, তো সেখানে বাড়িতে আমরা অফিস আওয়ারে ভালোই, যে অফিস আওয়ারে থেকে রাত্রে বা সকালে কোনো যাওয়া হবে, ভালো হবে। তো সেখানে শুধু সেটা নয়, সেখানে 300 টাকা করে ফিস নিত, যেটা কিন্তু ইললিগাল। আমরা অবশ্যই সেটা নিয়ে প্রোটেস্ট করতে পারতাম, কিন্তু সেই সময় মনে হয়েছিল যে না, 300 টাকা দিয়েও একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা জন্ম দিয়ে অনেক বেশি দরকার, সেই জন্য তখন কিছু প্রবলেম করিনি। এবং এটা দেখো ক্যান্টিন, এখানে যে খাবারটা ছিল, আমরা 2 প্লেট খাবার অর্ডার করেছিলাম মিল, যেটা 45 মানে দুজনের 90 মতন পড়েছিল, কিন্তু অসাধারণ স্বাদ ছিল। আর বা চাল ছিল, যেটা রুগী বা ডাক্তার সবাই তো এখানে খায়। তো মোটামুটি বেসিক্যালি ডাক্তারি ক্যাবিন এখানে লেখা ছিল যে ফর ডাক্তার বা স্টাফ, এরকমভাবে টেবিলগুলোতে ছিল। তো যাই হোক, আমরা অর্ডার দিলাম, আমরাও কিন্তু এখানে খেলাম, খুব সুন্দর রান্নাও। ঠিক আছে, তো যাই হোক, তো আমার এখানে কিন্তু স্কিন প্রবলেমের জন্য এসেছিলাম, যেখানে আমি স্কিন প্রবলেম থেকে ভুল ট্রিটমেন্টের জন্য আমার মাল্টি অর্গানের অনেক বেশি ক্ষতি হয়েছে। আমাকে কিন্তু চেন্নাই পর্যন্ত যেতে হতো, বাট আমার মনে হয়নি যে চেন্নাই মানে আমার কিছু প্রবলেম রয়েছে, তাই চেন্নাই আমি যাইনি। আমি এখানে ট্রিটমেন্ট শুরু করেছি এবং আমার খুবই ভালো লেগেছে এখানে ট্রিটমেন্ট। আমি চাই যে যারা রয়েছে রেলের এমপ্লয় এখানে এই সাউথ ইস্টার্ন জোনের মধ্যে, যারা ভালো ট্রিটমেন্ট চাও, অনেক ঝেল
চলছে অনেক দিন ধরে, তারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার ভিজিটিং করো, ডাক্তারের সাথে কথা বলো, এখানে সার্ভিসটা নাও। যত বেশি এখানে পেশেন্ট হবে আরও হয়তো আপডেট হবে, এমনি তো কম আপডেট নেই, অনেক বেশি এগিয়ে রয়েছে, যে যতটা হওয়া দরকার তার থেকে অনেক বেশি রয়েছে। সত্যি বি অনেস্ট, এটা একটা মানে ফিডব্যাক হিসাবে আমি দিলাম, ঠিক আছে। তো যাই হোক, এমনকি যারা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিতে ঠিক বোঝো না, তারা কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এখানে নিতে পারো, সেই অপশানও কিন্তু এখানে রয়েছে। আমার মেয়ে, আমার হাজব্যান্ড কিন্তু হোমিওপ্যাথির স্কিনের দেখালো এবং সেটা কিন্তু আমি ইউজ করেছি, এবং মানে আমরা ইউজ করেছি, দেখেছি যে খুব ভালো কিন্তু ডাক্তার বা ওষুধগুলো ছিল, যেটা কিন্তু প্রাইভেটে দেখিয়েও ঠিক হচ্ছিল না, বেড়ে যাচ্ছিলো, কিছু কিছু প্রবলেম রয়েছে, আমার ক্ষেত্রেও কিন্তু তাই আরও যখন আসবো, ভিডিওটা হিন্দিতে করার অবশ্যই আমার দরকার ছিল, হিন্দিতে করলে বেশি ভালো হতো, চেষ্টা করব আবার যখন আসবো হিন্দিতে ভিডিও দেওয়ার। তো টাটা, বাই বাই। সত্যি কথা বলতে আর একটা ভিডিও নিয়ে আসবো, যেটা কিন্তু এরকমই সরকারি প্রতিষ্ঠান, যদি একটুখানি হেল্প লেগে থাকে তোমাদের বা কোনো কিছু থাকে জিজ্ঞাসা করার জন্য, অবশ্যই কমেন্ট করো। তো টাটা, বাই বাই। এবারে ট্রেন ধরে বাড়ি যাবো, বাই।